এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় এবং বিশেষভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার লিখিত পরীক্ষা কিভাবে হয়ে থাকে সেই বিষয় নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ থাকবে। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সাধারণত তিনটি স্টেপে হয়ে থাকে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাহলে চলুন লিখিত পরীক্ষা কিভাবে হয়ে থাকে এবং কত মার্ক প্রশ্নপত্রে থাকে, কত মার্ক পেলে পাস এবং কি টাইপের প্রশ্ন থাকে আমরা একটু দেখে নেই। স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেখানে 18টি প্রশ্ন রয়েছে। 18টি প্রশ্নের 20 মার্ক। তো এখান থেকে আপনাকে 8 অথবা 9 মার্ক তুলতে হবে, তাহলে ফার্স্ট মার্ক আপনার হয়ে যাবে। সাধারণত এই প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। এমসিকিউ টাইপের প্রশ্ন বলতে এখানে প্রশ্নটা এবং আপনার সামনে এরকম 4টা অপশন দেওয়া থাকবে। আপনাকে যেটি সঠিক সেই সঠিক উত্তরটি আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তাহলে চলুন আমরা এখানে যে প্রশ্নটি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই এবং এই প্রশ্নগুলো সাধারণত ঘুরে ফিরে আসে। আপনি মোটরসাইকেলের পরীক্ষা দেন অথবা 4 চাকার কোনো গাড়ির পরীক্ষা দেন, একই টাইপের প্রশ্ন আসবে। তাহলে চলুন আমরা একটু দেখে নেই। 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা রয়েছে এখানে কুলিং ফ্যানের কাজ। কুলিং ফ্যানের কাজ কি সেটা আমরা জানি। ক নাম্বার যেটি রয়েছে সেটা সঠিক হবে, কারণ হচ্ছে রেডিয়েটর পানিকে ঠান্ডা করা। এখানে অন্যান্য অপশন রয়েছে ব্রেক ওয়েলকে ঠান্ডা করা, ব্যাটারিকে চার্জ করা, তারপর হচ্ছে ইঞ্জিন ওয়েলকে ঠান্ডা করা। তো আমরা সাধারণত জানি এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে ভুল। তো আমরা কি করব, এখানে সঠিক যেটি রয়েছে সেটা আমরা টিকমার্ক দিয়ে দেব। 2 নম্বরে যদি আমরা যাই, এখানে দেখাচ্ছে যে টেম্পারেচার মিটারের ইঞ্জিন কি নির্দেশ করে। তো সেইটাই আমরা জানি। এখানে সঠিক উত্তর যেটি রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে প্রত্যেকটা অপশন যদি আমি পড়ে নিই তাহলে ভিডিও লং হয়ে যায়। সেই জন্য ভিডিওটি শর্ট যাতে হয় এবং আপনাদের টাইমটা ওয়েস্ট না হয়, সেজন্য আমি সঠিক উত্তর যেটি রয়েছে সেটাই আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মিটার ইঞ্জিন কি নির্দেশ করে, সেটার উত্তর হবে ক, ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রার জন্য। নাম্বার 3, মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কি। এখান থেকে সঠিক উত্তর যেটি হবে সঠিক উত্তর হবে গ নাম্বার, প্রয়োজনীয় জ্বালানি না থাকলে মোটরযান স্টার্ট হবে না। 4 নম্বরে যদি আমরা এখানে যাই তাহলে এখানে বলতেছে চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি। আমরা যখন কোনো গাড়ি চলন্ত অবস্থায় যখন থাকে তখন দেখা যায় যে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে, তখন আমাদের কি করণীয়। তো সেটাই বলছে। এখানে 4টা অপশন দিচ্ছে। 4টা অপশনের মধ্যে এখানে খ যেটি রয়েছে সেটাই হচ্ছে সঠিক। সুবিধা মতো স্থানে গাড়ি পার করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। 5 নম্বরে যদি আমরা যাই তাহলে এখানে দেখাচ্ছে বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে। 5 নম্বর বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে, এটার উত্তর হচ্ছে লাল বিট। 6 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো লাল, হলুদ এবং সবুজ। আমরা ট্রাফিক সিগন্যালের যে সিগন্যাল বাতি রয়েছে সেটাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে লাল, হলুদ এবং সবুজ এই সংকেতে এগুলো থেকে থাকে। 7 নম্বর রুট সাইন কয় ভাগে ভাগ করা হয়েছে। রুট সাইন সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের ধরন সাধারণত পেশাদার, অপেশাদার কোনটি। তাহলে আমরা জানি ড্রাইভিং লাইসেন্সের ধরন সাধারণত পেশাদার হয়ে থাকে এবং অপেশাদার হয়ে থাকে, তাহলে এইটাই সঠিক হবে। 9 নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে বলতেছে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মদ্যপান, কন্ডাক্টর কর্তৃক গাড়ি চালানো, উল্টো পথে যাত্রী চালানা, মোটরসাইকেলে 3 জন আরোহী, হ্যামলেট বিহীন চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা, ফুটপাতে গাড়ি চালানোর শাস্তি কি। সাধারণত এখানে এই যে শাস্তির কথা বলতেছে এটা আমরা সাধারণত জানি বা অনেকে জানি না। তো এখান থেকে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, জরিমানা 10,000 টাকা ও 3 মাসের কারাদণ্ড। নাম্বার 10, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালানোর শাস্তি কি। এখানের উত্তর হবে ঘ নাম্বার, জরিমানা 25,000 ও 6 মাসের কারাদণ্ড। নাম্বার 11, কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে। এখানে সঠিক উত্তর হবে অন্ধ ফাঁকে। নাম্বার 12, পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত। এটার উত্তর হবে 21 বছর। আপনাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে সর্বনিম্ন আপনার বয়স হতে হবে 21 এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সর্বনিম্ন বয়স হতে হবে 18। তো এখান থেকে আমরা সঠিক উত্তর হবে গ নাম্বার 21 বছর। নাম্বার 13, লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার। এটার উত্তর হবে 2 প্রকার। চলো, লুপ অয়েল বা মোবিল কোথায় দিতে হবে। সঠিক উত্তর হবে ইঞ্জিন হেড কভার। তো এইভাবে আমি আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর পড়ছি না, এখানে টিক মার্ক আমি দিয়ে দিলাম, আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। 2টি প্রশ্ন কিন্তু লিখিত প্রশ্ন থাকবে, আপনাকে এগুলো দিলেই চলবে না দিলেই চলবে, কারণ 16 মার্ক অলরেডি দেওয়া হয়েছে। তো লাস্টের যে প্রশ্নগুলো থাকবে এগুলো হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে। আপনি চাইলে এগুলা যদি পারেন আপনারা দিয়ে দিবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জানা থাকবে। 17 নম্বর যেটি বলছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি। অতিরিক্ত আত্মবিশ্বাস, বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, এইসব কারণে কিন্তু সাধারণত সড়কে দুর্ঘটনা হয়ে থাকে। 18 নম্বর যেটি বলতেছে শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তার ফগ লাইট জ্বালানো অবস্থায় মোটরযানের সর্বোচ্চ গতি কত। এটা 20 কিলোমিটার হবে। আপনারা যদি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আশাবাদী যে আপনারা জেনে গেছেন। এবং এই টাইপের প্রশ্নগুলোই আমরা অনেকেই ভয় পেয়ে যাই যে আহামরি কি প্রশ্ন আসবে, সেই জন্য আমরা দিতে পারবো না বলেই দালালের মাধ্যমে কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্সের
প্রক্রিয়াটি করে নিই। তো আমি আশাবাদী যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে লিখিত পরীক্ষা কিভাবে হয়ে থাকে এবং কি টাইপের প্রশ্ন আসে। এই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স যদি পেয়ে থাকি তাহলে ভাইবা পরীক্ষা কিভাবে হয়, কি প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।